প্রথমে যদি আমরা অ্যাডাম স্মিথের কথায় আসি, এই যে ভদ্রলোক যাকে দেখতে পাচ্ছেন হাতের ডানের ছবিতে, উনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথের সাথে কিন্তু আমরা একটু আগে মানে পার্ট একেও কিন্তু পরিচিত হয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে এই ভদ্রলোক মানে এই অর্থনীতির এই অধ্যাপককে বা অর্থনীতির এই মানুষটিকে আমরা জানি ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক হিসাবে, অর্থাৎ অর্থশাস্ত্র চর্চার আধুনিক রূপটি তার হাত ধরে শুরু হয়েছিল। তিনি তার সেই বিখ্যাত বই 1776 সালে প্রকাশিত ওয়েলথ অফ ন্যাশনে বলছেন, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ, অর্থাৎ অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। খেয়াল রাখতে হবে যে উনি কিন্তু শুধুমাত্র অল্প কিছু শব্দ দিয়ে শুধুমাত্র সম্পদের বিজ্ঞান বলেই অর্থনীতির সংজ্ঞার ইতি টেনেছেন। কিন্তু তার যে অবদানটা যেটা গুরুত্বপূর্ণ, যে তার পূর্বে এই অর্থনীতি বলতে কোনো কিছু ছিল না। আমরা এই অর্থনীতিকে জানতাম হচ্ছে পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি হিসাবে। যদি কারো কার্ল মার্কস সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে, আমরা দেখি যে মার্কসিস্ট লিটারেচার বা মার্কসিস্ট কথাবার্তায় কিন্তু একটা বড় সময় ধরে অর্থনীতির জায়গাতে এই রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি এই কথাটি বারবার চলে আসছে। এর পাশাপাশি জেএস মিল, ওয়াকার এবং জেভিসে এই তিনজনের মতো আরও বেশ কিছু অর্থনীতিবিদ পরবর্তীতে অ্যাডাম স্মিথের এই সংজ্ঞাকে মেনে নিয়ে বা সমর্থন করে তাদের ব্যাখ্যাগুলো সামনে নিয়ে আসছেন। এই ছোট্ট সংজ্ঞাটি দেখতে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর, খুব সহজেই তোমরা এই সংজ্ঞাটিকে পরীক্ষার হলে লিখতে পারো, কিন্তু এই সংজ্ঞায় আছে কিছু সমস্যা।